অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ, আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে স্পেশালি চলে এলাম তোমাদের কাছে। আর এই যে আমার ঘুরতে যাওয়ার সিরিজটা শুরু হচ্ছে না, এখানে আমি একটা দারুণ জায়গায় ঘুরতে গেছিলাম, সেটাই শেয়ার করব। তো এখন দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন, অ্যান্ড দেন আমার সামনে রয়েছে বন্দে ভারত। লাইফে ফার্স্ট টাইম আমি বন্দে ভারত চড়েছিলাম এই ট্রিপটার জন্য। খুব সুন্দর অভিজ্ঞতা ছিল আমার এই ট্রিপের। অনেকগুলো সুন্দর অভিজ্ঞতার মধ্যে এই বন্দে ভারতের জার্নিটা ছিল আমার অন্যতম একটা সুন্দর অভিজ্ঞতা। সেকেন্ড এসি ট্রাভেল করেছিলাম আমরা, আমি ছিলাম আর সাথে আমার মা ছিল। মায়ের জন্য স্পেশালি এই ট্রিপটাতে বন্দে ভারত করেছিলাম, যাতে মাকে একটু চড়াতে পারি এরকম একটা প্রিমিয়াম ট্রেনে। টিকিট প্রাইস যেমন বেশি তেমন ফেসিলিটিও ছিল এখানে। খুব ভালো রিডিং লাইট ছিল, চার্জিং পয়েন্ট ছিল প্রত্যেকটা বার্থে ছিল, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দরজায় সেন্সার। আমি জানি তোমরা এর আগে অনেকের ভিডিওতে দেখে নিয়েছো এগুলো। জীবনে প্রথমবার কোনো ট্রেনের বাথরুমে দাঁড়িয়ে ভিডিও করতে ভালো লাগছে, সত্যি সুন্দর। তাই জন্য আমি ট্রেন জার্নি নিয়ে আর ট্রেনের ফেসিলিটি নিয়ে খুব ডিটেলে ভিডিও করিনি, খুব ওপর থেকে ভিডিও করেছি। আর এই দেখো ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছিল একদম ডট টাইমে, 6:20 সন্ধ্যাবেলায়। ভিডিও শুরুতে তোমরা দেখে নিয়েছো যে আমি আর মা যাচ্ছি কোথায়, অরুণাচল প্রদেশ। প্রথমবারের জন্য আমি আর মা একসাথে অন্য রাজ্যে। তবে কি জানো তো, পুরো ট্রিপটা নিয়ে আমি যতটা না এক্সাইটেড ছিলাম, তার থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম বন্দে ভারতে চড়বো বলে। আমার এত ইচ্ছে ছিল বন্দে ভারতে চড়ার আর মাকে চড়ানোর। তো দুটো যেহেতু একসাথে হয়ে গেছিলো, তো আমার কাছে একটা দারুণ ব্যাপার ছিল। তো আমাদের টিকিটের সাথে ইনক্লুড ছিল কমপ্লিমেন্টারি ডিনার। ডিনারের মেনুতে আমাদের জন্য ছিল লাচ্ছা পরোটা, একটা তরকারি, ডাল, চিকেন কারি, বোনলেস চিকেন কারি ছিল পুরোটাই, আর একটা করে মিষ্টি। খাবারের কোয়ালিটি ভালো, যথেষ্ট ভালো, হ্যাঁ, তবে অসাধারণ খাবার একদমই বলবো না। এবার তোমাদেরকে একটু ট্রিপের ব্যাপারে বলি। আমি আর মা এখানে একা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা দুজনে মিলে অরুণাচল একা ঘুরতে যাচ্ছি না। আমি এই ট্রিপটা বেসিক্যালি করেছিলাম একটা গ্রুপের সাথে। ফেসবুক খুঁজে একটা গ্রুপ পেয়েছিলাম যারা এরকম গ্রুপ ট্রিপ করায়, প্রায় 30-40 জন একসাথে যায়, এরকম একটা গ্রুপের সাথে আমি ট্রিপটা করেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বন্দে ভারত। আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ঘুম তো আর খুব একটা ট্রেনে হয়নি, ওই আর কি একটু ঘুমিয়েছি। এখন চা দেবে, আর তার সাথে কিছু স্ন্যাক্স দেবে কিনা আমি জানি না, বাট চাটা দেবে জানি, কারণ টিকিটে লেখা ছিল মর্নিং টি। তো দেখা যাক, চা দিক, চা খাবো। আর এখন প্রায় 6:30 বেজে গেছে, আর 2 ঘন্টার মধ্যে আমরা কামাখ্যা নেমে যাবো। তবে হ্যাঁ, ফেসবুক গ্রুপটার নাম আমি এখনই বলছি না, আস্তে আস্তে সব কিছু বলবো, সব দেখতে পাবে, সব জানতে পারবে। তবে হ্যাঁ, এই ট্রিপটায় যে আমি প্রচুর ভিডিও করেছি এমনটা নয়, আমি কিন্তু ঘুরেছি অনেক বেশি মন দিয়ে ভিডিও করার থেকেও। ট্রেনে বসে সকাল সকাল পাহাড় দেখা যাচ্ছে যখন জানলা দিয়ে, কি ভালো লাগছে। ট্রেনে বসে সকাল সকাল জানলা থেকে এই দৃশ্যটা দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে। আর 8 ঘন্টা বাকি আমাদের কামাখ্যা ঢুকতে, তার আগে এই দৃশ্যটা চোখে পড়লো, পাহাড় দর্শন হয়ে গেল। জয় মা কামাখ্যা। একদম ডট টাইমে সকালবেলা ট্রেন থেকে নেমে পড়েছিলাম আমরা। সামনে এখন রয়েছে বন্দে ভারত দাঁড়িয়ে, আর আমি আর মা এখানে বসে আছি। পুরো কামাখ্যা স্টেশন দেখো ফাঁকা হয়ে গেছে, কারণ সব লোক চলে গেছে, আমরাই বসে আছি। তার কারণ হচ্ছে যে এখান থেকে যাব একটা হোটেলে, যে হোটেলটা আগে থেকে বুকড রয়েছে। আর এই ট্রিপটা যেহেতু আমরা ট্যুর এজেন্সির সাথে করছি, তো অন্যান্য সমস্ত লোক আছে সরাইঘাটে। তো ওরা সরাইঘাটে করে আসবে, অ্যান্ড দেন গুয়াহাটি স্টেশন নামবে, অ্যান্ড গুয়াহাটি থেকে ওদের পিক আপ করে হোটেল নিয়ে যাওয়া হবে। বাট যেহেতু আমি কামাখ্যা নেমেছি, তাই জন্য এই হোটেল যাওয়া অবধি আমাকে নিজেকেই করতে হবে, নাহলে আমাকে আবার গুয়াহাটি স্টেশন যেতে হতো, সেটা অনেক ঝামেলা। তার জন্য আমি এখান থেকে একটা কিছু নিয়ে, টোটো বা ক্যাব নিয়ে এখন আমি হোটেল গিয়ে ঢুকে যাবো। প্রথমবার বন্দে ভারত চললাম, আমিও চললাম, তুমিও চললে, কেমন লাগলো? আর খুব আপডেটেড আর সুন্দর একটা ট্রেন। মানে মাকে বলছিলাম যে এই সমস্ত ট্রেন জার্নিগুলো শেষ হলে মন খারাপ হয়ে যায়, যে এক্ষুনি নেমে যাব এত সুন্দর ট্রেন থেকে। স্টেশন থেকে বেরিয়ে একটা উবের বুক করে আমরা চলে যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে গিয়ে আমাদের অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা চেক ইন টাইমের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম। হচ্ছে করিডোর, পরপর সব রুম, এই হচ্ছে আমাদের রুম। আমি দরজাটা ওপেন করে রেখেছিলাম, তো দরজাটা আমি লক করে দিই। তো এই হচ্ছে রুম, এখনও সমস্ত কিছু ক্লিন আছে বলে আমি দেখিয়ে দিতে চাইছি। বেড রয়েছে একটা সুন্দর, আরামসে দুজন এখানে শোয়া যাবে। হ্যাঁ, 3 জন শুধু একটু প্রবলেম হবে, 3 জন অ্যাডাল্ট। ওদিকে একটা বেড টেবিল রয়েছে, বেডসাইড টেবিল, এদিকে একটা বেডসাইড টেবিল রয়েছে, এখানে একটা বড় মিরর রয়েছে। কিন্তু সমস্যাটা হলো মিররটা হাফ ফুল দেখা যাবে না নিজেকে। এখন তো 12টা বাজে, এখন ফ্রেশ হব, 1-1:30 নাগাদ লাঞ্চের জন্য ডাকবে, তারপরে আমরা বেরোবো সাইট সিনের জন্য।